লেডি ব্রেন ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি দেখাবো 3 পিসের কাটিং। একদম পরপর স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাটিং করছি। চলুন তবে শুরু করা যাক। প্রথম আমি জামা কাটিং করব। আমি এখন জামা কাটিং করছি। জামাটা আমি প্লেন করব, কারণ কি ওড়না দিয়ে কোট হবে, সেহেতু ওখানে আমার হাতা থাকবে। এই জামাটা আমার স্লিভলেস হবে, আর এটা দুটো পার্টে হবে। আমি ঝুল থেকে আমি কোমর পর্যন্ত আলাদা করে নিচ্ছি, আর কোমরের তলা থেকে ঘের পর্যন্ত আমি এটা আলাদা কাটিং করছি। প্রথমে আমার লম্বা থেকে শেষ মাইনাস দিয়ে আমি ঘেরের কাপড়টা কাটিং করে নিলাম। আর এটা সামনের দিকে ডিজাইন আছে, পেছন দিকে ডিজাইন নেই, সেই জন্য আমি সামনের পার্টটা ডিজাইনটা কেটে আর যেটুকু ডিজাইন বেঁচেছে ওটা আমি সামনে দেব। ওটাকে আমি পিছনে রেখে পিছন দিকের প্লেন পার্টটা নিয়ে নেব, কারণ এটা আমি সামনে দেব ডিজাইনের সঙ্গে যাতে ম্যাচিং হয়। আর প্লেন কাপড় এখানে পেছন দিকে আমি প্লেন দিয়ে দিচ্ছি ঘেরের জন্য। এখানে ঘেরের কাপড়টা আমি আলাদা করে জাস্ট প্রথম পার্টের মাপ অনুযায়ী আমি যেরকম হয় সাইজ মতো কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আমার এই কাটিং দেখে কিন্তু অবশ্যই নিজেদের জন্য একটা ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। জামাটা যখন আমি বানিয়েছি তখন দেখেছি খুবই সুন্দর হয়েছে। আজকে আমি কাটিং ভিডিও দেব, কারণ কি ভিডিওটি তা না হলে খুব বড় হয়ে যাবে। আর এই ভিডিওর পরেই কিন্তু আমি এর সেলাই ভিডিও দেব। ঠিক আছে, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। প্রথমে কাটিং দেখলেন, এরপরে সেলাইটা দেখলে হবে কি আপনারা এটি খুব সুন্দরভাবে নিজেদের জন্য বানিয়ে ফেলতে পারবেন। এখন আমি এই যে কাপড়টা বেঁচেছে সামনের দিকে ডিজাইন পার্ট রেখে পেছন দিকে প্লেন পার্ট রেখে আমি চার ভাঁজের মধ্যে ওপর পোর্শনটা কেটে নিচ্ছি। কোমরে দাগ দিলাম, এবারে ঝুলটা দেখে নিচ্ছি ঠিকঠাক করে আমার 16 ইঞ্চি আছে কিনা। এখানে মাপটা বড় কথা নয়, এখানে মাপটা হচ্ছে আপনার নিজের মাপ অনুযায়ী কাজ হবে। এখানে আমার মাপ নিয়েছি, এখানে কোন মাপটা কিভাবে নিতে হবে সেটা কিন্তু আপনারা ফলো করবেন। প্রথমে পুট নিলাম, পুটের হাফ, আর মোহরা নিলাম পুটের হাফ, নিয়ে ওই ছাতির লাইনটা ওখানে আমি দাগ দিচ্ছি। ছাতির লাইন কত হয়েছে, ছাতির যে আমার মাপ আছে তার 4 ভাগের 1 ভাগ, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আর এখানে আমার কোমরের মাপটা নিচ্ছি, কোমরের যা মাপ আছে তাকে 4 ভাগের 1 ভাগ, আর হচ্ছে কি 0.75 এক্সট্রা নিয়েছি। আর 1 ইঞ্চি এক্সট্রা হচ্ছে টিকেনের জন্য, কারণ ওখানে টিকেনটা দিলে বডির শেপটা ভালো হবে। তার জন্য 1 ইঞ্চি আমি টিকেন নিলাম আমার 4 ইঞ্চি দূরে, আর 5 ইঞ্চি ওপরে আমাকে পয়েন্টের যে বিন্দুটা ওটা সেট করতে হবে। এরপরে আমি পুটের কাছ থেকে আর এদিকে ছাতির লাইন থেকে আমি দাগটাকে মিলিয়ে দিলাম। এইবার আমি পুট গলা দিলাম 3 ইঞ্চি, আর এদিকে একটা বক্স টাইপের করলাম। এখানে আমার গোল গলা হবে, কারণ গলাটার আমি গোল গলা দেবো। এখানে কোনো ডিজাইন দেবো না, কারণ আমার এখানে হাইনেক টপ মানে হাইনেক জ্যাকেট টাইপের থাকবে ওপরে, তাই জন্য এটা প্লেন গোল গলা স্লিভলেস থাকবে। আমাদের ওড়না নিতে আজকাল ঝামেলা, আর ওড়না দিয়ে কিন্তু খুব সুন্দর একটু লাইলিন বসিয়ে একটা জ্যাকেট বানিয়ে নিলে কিন্তু আমাদের ওড়নার ঝামেলা নিতে হয় না। এটা একটু দেখলাম, দেখি কেমন লাগে, আপনারা বলবেন কেমন হয়েছে। যদি ডিজাইন ওড়না থাকে তাহলে কিন্তু ওটাকে একটু লাইলিন দিয়ে কিন্তু খুব সুন্দর একটা মানে জ্যাকেট টাইপের করা যায়। দেখবেন করে খুবই ভালো লাগবে, কারণ আমি এটা করার পর আমি নিজেই খুবই মানে পছন্দ হয়ে গেছে ডিজাইনটা। ওড়না নিতে সত্যি আমাদের কিন্তু অনেক সমস্যা। ওপরে যদি একটা হালকা জ্যাকেট থাকে আর গলার ওপরের দিকটা একটা মানে বোতাম টাইপের দিয়ে পুরোটা খোলা রাখলে কিন্তু ডিজাইনটাও দেখতে ভালো লাগে, আর ওড়না নেওয়ার ঝামেলাও থাকে না। তাহলে আমি কাটিংটা করে নিলাম। এরপরে আমি পয়েন্টগুলো করে নেব। আমার যেখানে যেখানে সেলাইয়ের মার্জিন দিতে হবে সেখানে সেলাই দাগ দিয়ে নিচ্ছি, কারণ কি সেলাই করবার সময় এগুলো সুবিধা হয়। একটা দাগ থাকলে মানে টানা দাগের ওপর দিয়ে সেলাই করতে সুবিধা হয়। এবার আমি কুটকাগুলো মেরে দিচ্ছি, যাতে যখন সেলাই করব তখন যেন মিলে যায় সব সেলাইগুলো। এরপর আমি কি করব,
গলার যে একটা পয়েন্ট কেটে নিচ্ছি, ওখানে আমার গলার কাটিং হবে। আর এদিকে টিকেনের কাছেও একটা পয়েন্ট করে নিচ্ছি, টিকেনটা যখন দেবো তখন সুবিধা হবে। এখন আমি পিছন পাটটা বার করে নিচ্ছি, এরপরে আমি গলাটা কাটিং করব। আর হচ্ছে গিয়ে সামনের পাটের বগলের শেপটার কাছেও একটু কাটিং করব, কারণ এটা সামনের দিকে আমাদের শেপ দিতেই হবে। ঠিক আছে, আপনারা দেখুন আমি কতটা করে দিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের জন্য যখন কাটিং করবেন তখন কিন্তু এইভাবেই দেবেন, তাহলে কি হবে, আপনার জামার শেপটা ভালো হবে, বগলে কোনো কোচ আসবে না। এবার আমি এটার গলাটা আমি 4 ইঞ্চি নিয়েছি, কারণ কি খুব বেশি ডিপও করিনি, খুব আর একদম গলা অবধিও করিনি, 4 ইঞ্চি নিয়েছি। এটাতে আমার মানে প্লেন হাত কাটা ভেতরের জামাটা হবে, আর আমার ওড়না দিয়ে একটা জ্যাকেট টাইপের হবে, ওটাতে হাতা থাকবে, তাই আমি এটা হাতা করিনি। টিকেনগুলো দিয়ে নিচ্ছি, আমার সেলাই করতে সুবিধা হবে। আমার মোটামুটি জামাটা কাটিং হয়ে গেল। এরপরে আমি চলে যাব প্যান্টে দেখুন, এরপরে প্যান্টে চলে এলাম। প্যান্টের মধ্যে আমার এই বেল্ট মানে ডিজাইনটা আছে, আমি কি করব, ডিজাইনের এটা অংশটা খুলে নেব, খুলে নিয়ে কাটিং করব। কারণ খুলে নিলে সুবিধা কি, আমি পরে সুন্দর করে লাগাতে পারবো। এবারে এটা আমি 4 ভাঁজে কেটে মানে কাপড়টা রেখেছি, প্যান্টের কাপড়টা আমি ঝুল থেকে কি করব, তলায় যে আমার 3 ইঞ্চি বেল্ট আছে, ডিজাইনটা আছে, তার জন্য সেই অংশটা বাদ দিয়ে আর ওপরে 2-2.5 ইঞ্চি মতো যেহেতু ইলাস্টিক লাগাবো, সেইটা বাদ দিয়ে আমি প্যান্টের মাঝের অংশটা নিয়ে নিচ্ছি। মানে প্যান্টের যা ঝুল তার থেকে আমি 3 ইঞ্চিটা, এই যে এখানে যে এই যে বর্ডারটা দেবো তার জন্য 3 ইঞ্চিটা বাদ দিয়েছি, আর ওপরে যে ইলাস্টিক বসাবো 2.5 ইঞ্চি ওটা বাদ দিয়েছি। বাদ দিয়ে আমি প্যান্টের ঝুলটা নিয়ে নিলাম। এখন আমি এটা দাগ দিয়ে দিচ্ছি, আর সেলাই মার্জিনের জন্য একটু দাগ দিয়ে দিলাম। ব্যাস, এখানে আমার কোনো রকম শেপ হবে না, খালি আমার হাইয়ের কাছে একটু শেপ দেব। এখানে আমি একটু এখানে ওপরের বেল্ট 2.5 ইঞ্চি, আর এদিকে নিচে আমার ওই 14.5 মতো নিয়েছি, নিয়ে আমি আমার হাইয়ের জায়গাটা ডিজাইন করছি। এখানে কিছুটা বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমাকে এখানে একটা শেপ দিতে হবে তার জন্য। আর এরপরে আমি কি করব, এই শেপ থেকে একটু স্কেল দিয়ে দাগ দিয়ে দেবো এখানে। এই তলার অংশটা মুহুরিতে আমার পুরো কোমরে যা কাপড় আছে এখানেও তাই কাপড় থাকবে, কারণ ওই বেল্টের কাছে গিয়ে আমি কুচি কুচি ডিজাইন দেবো, তার জন্য আমাকে এই সিস্টেমে প্যান্টটা কাটিং করে। এটাকে অনেকটা আফগান টাইপের বলে, আফগান প্যান্টগুলো এই টাইপেরই হয়, ওপরে নিচে সবই মুহুরির কাছেও সমান থাকে, কোমরেও সমান থাকে। এটা জাস্ট ওখানে বেল্ট বসবে, বেল্টটা আমার মানে 13 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, আমাকে 6.5 ইঞ্চিতে 2 ভাঁজে 6.5 ইঞ্চি হবে। তাহলে বেল্ট লাগাবো যখন, তখন বেল্টের মধ্যে আমি এটা প্লেট দেবো। প্লেট দিলে খুব সুন্দর হবে প্যান্টটা, তলার দিকে বেল্ট থাকবে, ওপরে কুচিগুলো বোঝা যাবে, আর এদিকে ওপরে তো ইলাস্টিকই হচ্ছে, এটা নিয়ে আর কোনো সমস্যা নেই, ওখানে তো আর এক্সট্রা করে আমাকে কুচি দিতে হবে না। আমার প্যান্টে আমার এরকমভাবে প্লেটের কাছে কুচি দেবো, এখানে আমার ইলাস্টিকে যেমন কুচি অটোমেটিক পড়ে যাবে। আমার প্যান্ট কাটিং হয়ে গেল। এখন আমি এই যা বেল্ট আছে বেল্টের কাপড়টা কাটবো, কারণ কি কাপড়টার উপরেই কিন্তু আমার এই ডিজাইনটা বসবে, বসে আমি কিন্তু আমার প্যান্টের সাথে জোড়া দেবো। এই অংশটা কেটে নিচ্ছি, দড়ি যদি বানাতে হয়, প্যান্টের দড়ি যদি বানাতে হয় তার জন্য। এবারে কি করব, আমার কোমরের যে মাপ আছে সেই মাপ অনুযায়ী প্রথমে 4 ভাঁজের ওপর কাটিং করব। 4.5 মতো আমার কোমরের কাছে আমার লাগবে, এবং যা মাপ আছে কোমরের ঘের যেরকম আছে আমার সেই রকমই নিয়েছি, কারণ কি কোনো কাটিং আমি বাদ দিইনি। এখানে আমার ইলাস্টিক হবে অটোমেটিক, আমার ইলাস্টিকটা শুধু আমার কোমরের মাপে নিতে হবে, তাহলেই কিন্তু আমার কোমরের দিক নিয়ে কোনো সমস্যা থাকবে না। এখানে আমি বেল্টের কাপড়টা কেটে মানে এখানে প্রথমে এই ডিজাইনের কাপড়টা কেটে নিলাম, এরপরে কোমরের বেল্টটা আমি কোমরের সমানই নিয়েছি, কারণ এখানে ইলাস্টিকের মাপটা সঠিক নিতে হবে, সেইটা আপনার কোমরে ঠিকঠাক বসে যাবে। এটা আমি কাপড়টা কাটিং করেছি, আমার যে প্যান্ট
কাটিং করেছি সেই অনুযায়ী মাপটা, বেল্টের কাপড়টা নিয়েছি চওড়াটা। এটা যখন আমি বেল্ট বসাবো তখন আমি বেল্টটাকে মাপ অনুযায়ী কাটিং করতে হবে। আমার যা কোমরের মাপ তার থেকে 6 ইঞ্চি মাইনাস করে বেল্ট কাটিং করে সেখানে বেল্ট তৈরি করে তার মধ্যে দিয়ে দেবো। এরপর আমি চলে এলাম আমার ওড়না কাটিং করতে। ওড়নার দুটো খোলা অংশটা সামনের পার্ট করছি, যেহেতু আমার সামনের দিকে রাখা আছে এবং মার্জিন করে টেনে রেখেছি, সমান করে কাটিং করে নেব। আমার ঝুল দিয়ে দিলাম, ঝুলের সাথে পুটটা দিয়ে দিলাম। এখানে মানে আমি জামাতে যা মাপ নিয়েছি তার থেকে 1 ইঞ্চি করে একটু বড় নিয়েছি, কারণ কি এটা পুটটা ঠিক আছে, কিন্তু আর বাদ বাকি একটু ঢিলে ঢালা করব, কারণ কি জামাটা তো ফিটিংস, এটা যদি আমি আবার ফিটিংস বানাই তাহলে কিন্তু দুটো টাইট হয়ে যাবে। সেহেতু 1 ইঞ্চি করে, 1 ইঞ্চি মানে ওই 0.25 করে আমি একটু লুজ নিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে 4 ভাগের ওপরে ওই 1 ইঞ্চি মতো হয় আর কি। আমার চেস্টের যা মাপ আছে আমার ওই দেড়ের কাছাকাছি নিয়েছি। এটা 1 ইঞ্চি যেমন আমি নিয়েছি, সেখানে আমি কোটটা বানাবার সময় নিয়েছি ছাতির 1/4, তার সঙ্গে 1.5 ইঞ্চি দিয়েছি। আর এখানে আর্ম হলো একটু 1/2 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি, কারণ কি জামাটা উপরে থাকবে, একটু ঢিলে ঢালা হলে সুবিধা। আপনারাও ফিটিংস বানাতে পারেন এবং ঢিলে ঢালাও বানাতে পারেন, কোনো অসুবিধা। ঢিলে ঢালা বানানোটাই আমার মনে হয় ভালো হয়। এখানে তাই করেছি। কোমর প্রথমে 0.75 নিয়েছিলাম, সেখানে আমি এখন 1 ইঞ্চি নিয়েছি কোমরে, আর হিপেও তাই। আর এদিকে ঘেরের লাইনটা আমি ওখানে 13.5 দিয়েছি। এবার আমি এগুলো দাগগুলো পয়েন্টে পয়েন্টে মিশিয়ে দিলাম। আমার মানে ড্র হয়ে গেল। এরপরে আমি এটা মার্জিন রাখবো, যতটা আমি একটু সেলাই মার্জিন বেশি রাখবো। নিজেরা টেলারিং করলে, নিজেরা সেলাই করলে একটু বেশি রাখা হয়, কারণ কি কেনা জামাতে বেশি থাকে না, অন্য কিছুতে কিন্তু বেশি কাপড় থাকে না। নিজেরা একটু খুশি মতো বানানো যায়, পরে ওটা খুলেও নেওয়া যায়, যখন মোটা হয়ে যাবে কেউ তখন খুলে নেওয়া যাবে। এবার আমি দাগগুলোকে আমি প্রমিনেন্ট করে নিচ্ছি, আমার যাতে অপোজিট সাইডে দাগগুলো ওঠে, আমার সেলাই করতে সুবিধা হয়। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা কিন্তু এরকম একটা অন্তত ড্রেস, একটা স্যুট পিস কিন্তু এরকম করে দেখবেন কেমন লাগে। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, কারণ আমার এটা খুবই ভালো লেগেছে। ওড়না যতই ডিজাইন থাকুক না কেন, আমরা ওড়নাটাকে যখন গায়ে দিই তখন কিন্তু ভালোভাবে গায়ে দিই, মানে সেইভাবে আমরা কমফোর্টেবল নিতে পারি না, পাশ দিয়ে ঝুলে থাকে, অনেক সমস্যা। আমার মনে হলো একটা ওড়না দিয়ে জ্যাকেট যদি বানাই তো কেমন লাগে, সেটা একটু এক্সপেরিমেন্ট করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও একবার করে দেখবেন। আমরা তো সব রকমই পরি, একটা নয় এরকম করেই দেখব। তা আমার আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে সেলাই দেখাবো, সেলাই দেখিয়ে ড্রেসটা কমপ্লিট দেখাবো। এবার আমি কি করলাম, সামনের পার্টের যে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেটাকে বাদ দিয়ে আমি পেছন পার্টটা ড্রয়িং করে নিচ্ছি। পেছন পার্টে ওই 1.5 ইঞ্চিটা নেব না, কারণ কি সামনের পার্টে আমার সেলাই হবে, বোতাম ঘর বসবে, তার জন্য আমি এক্সট্রা নিয়েছি। পেছন পার্টে কোনো এক্সট্রা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? এরপরে আমি চলে এলাম, আমার যা কুটকাগুলো পয়েন্টে পয়েন্টে মেরে দিতে হবে, তাহলে কি হবে, কুটকাতে যখন সেলাই করব মিলিয়ে দেবো, খুব সুন্দর বসে যাবে। সবসময় পয়েন্ট করে নিলে হয় কি, সেলাই করতে মানে ছোট বড় হয় না, কখনোই ছোট বড় হবে না, কারণ পয়েন্টে পয়েন্টে মিশে আছে, ছোট বড় হওয়ার প্রশ্নই ওঠে না। এরপরে আমি কি করব, এটাকে হাইনেক গলা করব, যেহেতু আমি 3.5 মতো সামনের গলা কেটেছি, 3.5 ইঞ্চি, আর পিছন দিকে 1 ইঞ্চি দিয়েছি। এখানে আমার কলার বসবে। এরপরে আমি এটা হয়ে গেলে আমি কি করব, আমার বগলের যে আর্মহোলের যে শেপটা সেটা দিয়ে নেব, তাহলেই কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি হাতা কাটলেই আমার হয়ে যাবে। গলাটা কেটে নিচ্ছি 1 ইঞ্চি ডাউন দিয়ে। এবার আমি আর্মহোলের শেপটা দেব। আর্মহোলের শেপটা দেওয়া হয়ে গেল। এরপরে আমি চলে যাব হাতা কাটিংয়ে। এটা হয়ে গেল, আপনারা দেখুন
এরপর হাতা কাটিং করব। ভাঁজ করে নিয়েছি, একটা হাতা কেটে নিয়ে আবার ওই হাতাটাকে মাপ দিয়ে কাটিং করব, কারণ এটা আমার ডিজাইনটা আছে ওপরের দিকে, মানে আম টাইপের যে ডিজাইনটা আছে সেটা ওপরের দিকে আছে, সেই জন্য আমি প্রথমে একটা হাতে কেটে নিচ্ছি। আমার আর্ম হোল যা আছে সেটা দিলাম, তার থেকে 1/2 ইঞ্চি বেশি দিলাম। আমি সব কিছুতেই এই যেহেতু কোটের জামার উপরে পরবো, একটু মানে 1/2 ইঞ্চি করে 0.25 করে বেশি নিয়েছি কাপড়টাতে, মানে সব মাপে, হাতার মাপ, বডির মাপ সবেতেই। এরপর আমি কি করলাম, একটা হাতা যেই কাটিং হয়ে গেল সেটাকে আমি মাপে মাপে আবার আর একটা হাতাও কেটে নিচ্ছি। কাটার পরে আমি বগলের শেপ দেবো, কারণ কারণ কি এটা ডিজাইনটার জন্য আমাকে এটা করতে হলো, কারণ যখন আমি ওটাকে 4 ভাঁজ করব তখন ডিজাইনটা একটা উপরে একটা নিচে হয়ে যাবে। এটা কিন্তু সবসময় জামা যখন আপনারা কাটিং করবেন, এই ডিজাইনটা কিন্তু অনেকেই গন্ডগোল করে ফেলে। ডিজাইন সবসময় খেয়াল রাখতে হবে, কোনটা কোন দিকে, ওপরের দিকে ডিজাইন নাকি নিচের দিকে ডিজাইন, সেটা সেইভাবে দিতে হবে, তাহলে কী হবে, জিনিসটা দেখতে সুন্দর হবে। এরপরে আমি বগলের শেপটার কাছে আমি কাটিং করে শেপ কুটকাগুলো মেরে নিচ্ছি। এরপর আমি শেপ দিয়ে নেব, বগলের সামনের পার্টে যেটা আমার হবে, সেই যে দিকটা হবে সেই দিকটা শেপ দিয়ে নেব। আর আপনারা কিন্তু আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আমি কিন্তু সম্পূর্ণ সেলাই দেখাই, একটু একটু করে সেলাই দেখাই না, যাতে কেউ ড্রেস বানাতে গেলে কোনো অসুবিধা না হয়, পরপর ডিজাইনটা দেখে সে নিজে কাজ করতে পারে। আমার কিন্তু এটাই ভালো লাগে, তাই আমি সবসময় সব ভিডিওতেই আমি কমপ্লিট সেলাই দেখাই, সেলাই হোক কাটিং হোক আমি দেখাই। আর আপনারা কিন্তু আমার সঙ্গে থাকুন।